বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না। সমস্ত কাজ আমাদের করতে হয় একার হাতে গুছিয়ে। গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময়, শ্রম, মাসিক খরচও আমরা বেশ কিছুটা বাঁচিয়ে ফেলতে পারবো। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, অনেক সময় হয় আমরা চা খাওয়ার পর বসে ভীষণ পরিমাণে গল্প করতে করতে ভুলেই যাই যে কাপটা মাজতে হবে। আর যদি এরকম ট্রান্সপারেন্ট কাপ হয় বা সাদা কোনো কাপ হয়, সেক্ষেত্রে দেখবে চায়ের যে একটা দাগ না, সেই দাগটা এতটাই জেদি হয়ে কাপের মধ্যে বসে যায় না, সেই দাগটা খুব জোরে ঘষা মাজা করে তুলতে গেলে কাচের 12টা বাজবে, কিংবা হয়তো দেখা গেল কাচটা স্ক্র্যাচ পড়ে যাবে। তো কিভাবে চায়ের কাপের মধ্যে যে দাগগুলো থাকে সেটাকে খুব সহজে তুলে ফেলতে পারবো, তাও আবার কোনো রকম ডিশ ওয়াশার ছাড়া। দেখো, এখানে নিয়ে নিয়েছি চাল। প্রত্যেকদিন ভাত রান্নার জন্য আমাদের কিন্তু চালটা প্রথমে তার আগে ধুয়ে নিতে হয়। তো আমরা অনেকেই জানি এই টিপসটা, আবার অনেকেই জানি না। যারা জানি না তাদের জন্যই এই টিপসটা। চাল ধোয়ার যে প্রথম জলটা হবে, যে ঘোলাটে জলটা আমরা কিন্তু ফেলে দিই। আজকে থেকে চাল ধোয়ার প্রথম জলটা আর ফেলবো না। সেটাকে যদি রেখে দিতে পারি, দারুণভাবে কাচের যে কোনো জিনিস কিন্তু আমরা সুন্দর মতো পরিষ্কার করে ফেলতে পারবো। তো দেখো বন্ধুরা, প্রথম যে চাল ধোয়ার জলটা সেটাকে তো আমি আলাদা একটা পাত্রে রেখে দিলাম। এরপর কাচের এই কাপগুলোকে এর মধ্যে ভিজিয়ে রাখবো বেশ খানিকক্ষণ সময়ের জন্য। এইভাবে যদি ভিজিয়ে রাখো, ঘষা মাজা, স্ক্রাবার, স্টিল, উল, এমনকি ডিশ ওয়াশারেরও প্রয়োজন হবে না। শুধু একটু বেশি সময় ধরে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। কাচের যে কোনো পাত্র বলো, থালা বলো, প্লেট বলো, কাপ বলো, ডিশ বলো, যে কোনো। আবার অনেক সময় দেখা যায় ছোট ছোট শোপিস হয়, সেগুলোর মধ্যেও ভীষণ পরিমাণে ময়লা ধরে যায়, ধুলো পড়ে যায়। সেগুলোকেও যদি এইরকম ভাবে চাল ধোয়া জলে ভিজিয়ে রাখার পর প্লেন জলে ধুয়ে নাও, সেক্ষেত্রে দেখবে পরিষ্কার হয়ে গেছে। দেখো বন্ধুরা, কাচের কাপগুলো এবার পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ একটা চায়ের দাগ হয়ে গেছিল, সেটা কিন্তু সম্পূর্ণ কোনো রকম ঘষা মাজা ছাড়াই তুলে ফেলতে পারলাম। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। আর দুটো ডিম কিন্তু দু রকমের। একটা হচ্ছে নর্মাল ব্রয়লার ডিম, আর একটা হচ্ছে দেশি মুরগির ডিম। তো আমরা অনেক সময় হয় বাচ্চাদের ছোট ছোট এরকম দেশি মুরগির ডিম দিই। তবে যেই ডিমই যাকেই খাওয়াই না কেন, অনেক সময় অসুস্থ মানুষকে খাওয়াই বা নর্মাল আমরা ডিমের রান্না করে থাকি। তো ডিম কেনার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে। এই ছোট্ট জিনিসটা লক্ষ্য করে কিনলেই আমরা বুঝবো এই ডিম প্লাস্টিকের কিনা বা খাঁটি কিনা। ডিমটা যখন কিনবো, ডিমের গাটায় আস্তে আস্তে এভাবে টাচ লাগাবো। তো এইভাবে যদি হালকা করে রাব করি, তাহলে যদি দেখা যায় স্মুথ আছে গাটা, সেক্ষেত্রে বুঝতে হবে আসল ডিম। আর যদি ডিমের গাটা বোঝা যায় একটু খড়খড়ে বা একটু অমসৃণ, সেক্ষেত্রে বুঝে নিতে হবে ডিমটা কিন্তু ডুপ্লিকেট। কেননা আসল যে ডিম তার গা কিন্তু সব সময়ের জন্য মসৃণ হবে, কোনো রকম উঁচু নিচু থাকবে না। এই ছোট্ট জিনিসটা লক্ষ্য করলে কিন্তু আমরা যে ধরনেরই ডিম কিনি না কেন আর ঠকবো না। এছাড়াও ডিমের ভেতরের কুসুমটা কতটা লাল বা ডিমের ভেতরের কুসুমটা কিরকম, সেটাও কিন্তু আমরা ঘরে সুন্দর একটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করে নিতে পারি। আদৌ এটা প্লাস্টিকের ডিম কিনা সেটাও কিন্তু লক্ষ্য করে নিতে পারি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমাদের ফোনের ফ্ল্যাশ লাইটটাকে অন করে দিলাম। এবার এই ফ্ল্যাশ লাইটের উপরে ডিমটাকে রাখবো। ডিমটাকে রাখার পর যদি দেখি এরকম লালচে একটা আভা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে এটা আসল ডিম। আর তার মানে হচ্ছে এর মধ্যে অরেঞ্জ কালার বা হলুদ কালার কুসুমটা রয়েছে। আর যেগুলো প্লাস্টিকের ডিম বা ডুপ্লিকেট ডিম, আর তার মধ্যে কিন্তু এরকম ভাবে লালচে আভাটা থাকবে না, তার মধ্যে কিন্তু সাদা ফ্যাকাশে একটা ভাব থাকবে, এরকম ভাবে টর্চ বা এরকম ভাবে ফ্ল্যাশ লাইটের আলোতে ধরলে। তো এই ছোট্ট পরীক্ষাগুলো করে নিলেই কিন্তু আমরা বুঝতে পারবো ডিমটা কতটা খাঁটি। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। সিঙ্কে তো আমরা প্রত্যেক সময়ের জন্যই নানান কাজে ব্যবহার করে থাকি। রান্নাঘরে বাসন মাজা থেকে শুরু করে মাছ মাংস ধোয়া, সবজিপাতি ধোয়া, সমস্তটাই এই সিঙ্কের মধ্যে হয়ে থাকে। দেখবে বন্ধুরা, রাত্রেবেলা যখন আমরা ঘুমাতে যাই না, খাবারের যদি ছোট ছোট উচ্ছিষ্ট অংশ পড়ে থাকে না এই ড্রেন থেকে না, ছোট ছোট পোকা মাকড় আরশোলা ঘরে পর্যন্ত ঢুকে আসে এই খাবারের লোভে। তো যদি আমরা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে এই ছোট্ট জিনিসটা করে ঘুমাতে যেতে পারি, সেক্ষেত্রে দেখবে কোনো রকম আরশোলা আর আসবে না। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো। ঝাল যে লঙ্কা গুঁড়ো হয় সেটাই কিন্তু নিতে হবে। একটুখানি পরিমাণ লঙ্কার গুঁড়োর সাথে আমি মিশিয়ে দেবো একটুখানি ন্যাপথলিন গুঁড়ো। তোমরা চাইলে ন্যাপথলিন গুঁড়ো মেশাতে পারো, তবে এক্ষেত্রে কিন্তু আমি ন্যাপথলিনটা পরে ব্যবহার করব বলে আর ন্যাপথলিন গুঁড়োটা এখানে ব্যবহার করলাম না। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার, ট্যালকম পাউডার হোক বা যে কোনো ধরনের পাউডার, একটুখানি এর মধ্যে মিশিয়ে দেবে। তারপর হালকা হাতে এরকম একটা চামচের সাহায্যে সমস্তটাকে মিক্সড করে নেবে। এই দুটো জিনিসকে মিক্সড করে নেওয়ার পর তোমরা এই মিশ্রণটাকে একটা ছোট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো স্টোর করে। এছাড়া আমরা যখনই সিঙ্ক ব্যবহার করব, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে সিঙ্কের সমস্ত কাজকর্ম সেরে ফেলার পর তারপর সিঙ্কের এই পাইপ লাইনের এখানে আর পুরো সিঙ্কের মধ্যে একটুখানি এই গুঁড়োটা ছিটিয়ে দেবো। দেওয়ার
পর একটা ভারী কিছু পাত্র দিয়ে এই যে মানে ড্রেনের মুখটা আছে না, সেই মুখটাকে এভাবে বন্ধ করে রাখবো। সকালবেলা ঘুম থেকে উঠে জল দিয়ে এভাবে ধুইয়ে দেওয়ার পর তারপর কি করব, জলটা সম্পূর্ণ চলে যাওয়ার পর একটা ন্যাপথলিন এইভাবে ড্রেনের এখানে রেখে দেবো। তো লঙ্কার গুঁড়োটা কেন দেব? লঙ্কার গুঁড়ো আর পাউডার একসাথে মিশিয়ে দিলে পরে এর যে ঝাঁঝালো গন্ধ আর পাউডারের যে একটা গন্ধ, সেই গন্ধের কারণে কোনো রকম পোকা মাকড় কিন্তু আমাদের ঘর অব্দি আসবে না। আর ন্যাপথলিনটা কেন সারাদিন এভাবে ড্রেনের মধ্যে দিয়ে রাখবো, তাতে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। দিনের বেলাও কিন্তু আমরা কোনো রকম আরশোলা বা কোনো কিছু ঘরের মধ্যে উঠবে না এই গন্ধের জন্য। তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপায়ে পাইপলাইন থেকে কোনো রকম পোকামাকড় না উঠে সেটার যদি একটা ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমাদেরই ভালো হয়। টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। আমরা মহিলারা অনেকেই আছি নানান রকম চেন পরি গলায়। তো অনেকেই আছি প্রত্যেকদিন রাফ ইউজের জন্য এরকম সরু চেন পরে থাকে, আবার অনেকেই আছে যখন কোথাও যাই অকেশনালি তখন কিন্তু বড় বড় নেকলেস পরি। তো যেই রকমই চেন বা হার গলার মধ্যে পরি না কেন, তো পিছন দিকে যে এজটা থাকে না কাঁধের কাছে, তো সেই এজটার মধ্যে খেয়াল করে দেখবে না বারবার কিন্তু আমাদের ঘাড়ের কাছে যে চুলগুলো থাকে, সেই চুলগুলো না এরকম ভাবে ঢুকে যায় আর ভীষণ পরিমাণে টান লাগে। রাস্তাঘাটে ভীষণ পরিমাণে আমাদের অস্বস্তি বোধ হয়। আর যদি জোরে টানাটানি করে এজটাকে খুলতে চাই না, সেক্ষেত্রে কিন্তু দেখবে একগুচ্ছ চুল এইভাবে ছিঁড়ে যায়। যার ফলে আমাদের ব্যথা লাগে আর বিরক্ত লেগে যায় রাস্তাঘাটে। তো কিভাবে আমরা এই এজটাকে কোনো রকম ভাবে সলিউশন করব যার জন্য আমাদের কোনো রকম আর অসুবিধা হবে না। তো এক টুকরো সেলোটেপ কেটে নিয়ে চেনটা পড়ার পর যদি সেলোটেপটা দিয়ে এরকম এসের জায়গাটাকে এরকম কভার করে দিতে পারো না, সেক্ষেত্রে দেখবে সুন্দর মতো কিন্তু আটকে যাবে, যার কারণে বারবার যে এই এসের মধ্যে চুলটা ঢুকে গিয়ে আমাদের বিরক্ত লাগতো সেই জিনিসটা কিন্তু আর হবে না। ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে লাইক করে। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা আমরা অনেকেই আছি ইমিটেশন বা যে কোনো ধরনের সোনার কানের ছাড়া নানান রকম অক্সিডাইজ বলো বা অন্যান্য কোনো গোল্ডেন কালার বলো, যে কোনো ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরতে কিন্তু ভীষণই পছন্দ করি, বাচ্চা থেকে বড় প্রত্যেক মহিলারাই। তো অনেক সময় খেয়াল করে দেখবে এই কানের দুলগুলো যেহেতু আলাদা মেটালের হয় না, এই জন্য কিন্তু অনেকের কানেই এটা শুট করে না। কানে পড়ার সাথে সাথে দেখবে পিছনটাকে এরকম পেকে যায়, অনেক সময় সোয়েলিং হয়, ভীষণ পরিমাণে ব্যথা হয়, এরকম নানান সমস্যার মধ্যে আমাদের মহিলাদের পড়তে হয়। তো যখনই এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরবো, যদি এরকম কোনো সমস্যা হয়েই থাকে, তাহলে সেই কানের দুলটা পরার আগে কানের দুলটাকে একটুখানি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর পিছনের এই ডাঁটটাকে এরকম ভাবে কি করবো, একটা পেঁয়াজের মধ্যে গেঁথে রাখবো বেশ খানিকটা সময়ের জন্য। কেন গেঁথে রাখবো? তো এই ডাঁটটার মধ্যে বা স্টিকটার মধ্যে পেঁয়াজের রস লেগে যাবে, যেই কারণে কিন্তু আমাদের কানে পড়ার পর এই পেঁয়াজের রস অবস্থায় যখন কানের মধ্যে পড়বো না, তখন কিন্তু আর কোনো রকম কানের মধ্যে ইনফেকশন বা কোনো রকম সোয়েলিং বা কোনো রকম ব্যথা এইগুলো হবে না, ইরিটেশন গুলো। তো পেঁয়াজের মধ্যে যেহেতু নানান রকম গুণাগুণ রয়েছে, তাই আমাদের কানের নানান রকম ইনফেকশন হওয়া থেকে কিন্তু রোধ করবে। তাই যদি কোনো রকম কানে সমস্যা থাকে এই আর্টিফিশিয়াল কানের পড়ার জন্য, তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো। ভালো লাগলে সঙ্গে থেকো, দেখে নাও পরের টিপস। কখনো কি আমরা ফ্রিজের মধ্যে ভেসলিন রেখেছি? রাখবোই বা কেন? আজকে থেকে কিন্তু ফ্রিজের মধ্যে একটু যদি ভেসলিন রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় সমস্যা থেকে বাঁচতে পারবো। দেখো বন্ধুরা, আমাদের ফ্রিজের মধ্যে যে এই সাইডে গ্যাসকিট গুলো বা রাবারের যে অংশগুলো রয়েছে, এই রাবারটার জন্য আমরা ফ্রিজটাকে শক্ত মতো টাইট মতো দরজাটাকে বন্ধ করতে পারি। তো সেই রাবারটা যদি অনেক সময় হয় টাইট হয়ে যায়, ভীষণ পরিমাণে হার্ডি হয়ে যায়, সেই কারণে কিন্তু অনেক সময় ফ্রিজের দরজাটা বন্ধ করার পরেও দেখা যায় বেশ খানিকটা ফাঁক রয়ে গেছে। তো এই ফাঁকটা থাকার কারণে আমাদের অনেক রকম সমস্যা হয়। কিরকম সমস্যা বলতো? ভেতর থেকে ঠান্ডা হাওয়াটা বাইরে বেরিয়ে আসে, আর অতিরিক্ত ঠান্ডা ফ্রিজ হতে চায় না। যেহেতু ভেতরের গ্যাসটা বাইরে বেরিয়ে আসছে, তার ফলে কিন্তু কম্প্রেসারের উপর চাপ পড়ে, একটা এক্সট্রা ইলেকট্রিক বিল আমাদের ওঠে। তো এরকম নানান সমস্যার মধ্যে কিন্তু আমরা পড়ে থাকি। তো যদি এইরকম ভাবে এই গ্যাসকিটটা বা এই রাবারটা টাইট হয়ে যায়, তাহলে আমরা কিভাবে ঘরেই সলিউশন করব? কোনো রকম লোক না ডেকে ফ্রিতে ঘরেই করে নেওয়া যায়। তার জন্য একটুখানি ভ্যাসলিন নেবে। ভ্যাসলিন নিয়ে এই দরজার চারদিকে যে এই রাবারের গ্যাসকিটটা রয়েছে না, এর সাইডটায় হালকা করে এভাবে লাগিয়ে দেবে। তো এইভাবে যদি ভ্যাসলিনটাকে লাগিয়ে দাও, সেক্ষেত্রে দেখবে এই যে শক্ত ভাবটা ছিল বা একটা হার্ড ভাব ছিল না, সেই হার্ড ভাবটা কিন্তু অনেকটা লুজ হয়ে যাবে।
তারপর যদি তোমরা বেশ খানিকটা সময় ফ্রিজটাকে বন্ধ করে এরকম দরজাটাকে হালকা একটু খুলে রাখতে পারো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা আমাদের রিকভারি হবে। তারপর দেখো বন্ধুরা, দরজাটাকে বন্ধ করছি, একবারে কিন্তু দরজাটা টাইট মতো বন্ধ হয়ে গেছে, কোথাও কোনো ফাঁক নেই। তার ফলে ভিতরের হাওয়া বাইরে বেরোচ্ছে না, আর ইলেকট্রিক বিল কিন্তু একটু হলেও আমরা সেভ করতে পারছি। তো এইরকম ছোট ছোট টিপস কিন্তু আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে। আর টিপসটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবে। যাদের ফ্যামিলিতে ফ্রিজ নিয়ে এরকম সমস্যার মধ্যে পড়তে হয় তাদের কিন্তু ভীষণ পরিমাণে উপকার হবে এই টিপসটা তারা দেখতে পেলে। তো আশা করছি আজকের সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।